বেলজিয়াম এবং সেনেগাল তারা আজ পর্যন্ত কখনো মুখোমুখি হয়নি। সো এটাই তাদের ফার্স্ট মিটিং। ফলে এটা একটা কিন্তু মানে যদি আপনি অচেনা দল বলেন, মানে বিষয়টা এরকম কোনো ম্যাচ খেলা থাকলে কিন্তু একটু অ্যাডভান্টেজ থাকে। হ্যাঁ, যে আমরা অপোনেন্টের সাথে খেলেছি এবং ইন্ডিভিজুয়ালি ফেস করলে টিমের যে স্টার্ট, আমরা যেটা ম্যাচগুলোকে নিয়ে বেশিরভাগ চিন্তা করি যে সামনাসামনি খেলার অভিজ্ঞতা। আর এমনি নাইলে সবসময় অ্যাজ এ কোচ অ্যানালাইসিস থাকে আমাদের বিশেষজ্ঞ, ওটার ডাটা তৈরি করা হয় টিম ফরমেশন থেকে শুরু করে অ্যাটাকিং প্লেয়ার এবং অ্যাটাকিং জোনে কে কয়জন জয়েন করে, এদের ডেঞ্জার প্লেয়ারকে, কি প্লেয়ারকে কাকে ধরতে হবে, কি করতে হবে। এখন আমি ফেজই করি নাই, এখন এই নতুন প্লেয়ার নতুন টিমের কিন্তু এই জিনিসটা অনেক আশ্চর্যজনক হবে। এবং কি ফরমেশন এবং মাঠে কিন্তু কোচ যা বলে দেয় তার চেয়েও বেশি কোনো প্লেয়ার ডিসিশন মেকিং ইন দ্য ফিল্ড এবং পারফরমেন্স ইন দ্য ফিল্ড। আপনি মাঠে যখন ভালো খেলবেন তখনই আপনি বড় টিম। নামের বিচারে আজকে ওয়ার্ল্ড কাপ কিন্তু চলছে না বা চলছে না, এবং সেটার প্রমাণ কিন্তু অলরেডি চলে আসছে। দুটো টিম অলরেডি গন, আমরা জার্মান এবং নেদারল্যান্ড, এবং ইংল্যান্ডেরও এখন মাথায় কপালে প্রথমার্ধ অলমোস্ট শেষ বা শেষ হয়েও গেছে হয়তো। তো এই চ্যালেঞ্জগুলি কিন্তু আসলে অনেক বড়, এবং ফুটবলের বিউটি কিন্তু এখানেই। বারবারই বলা হয় যে অঘটনের সব ইতিহাস তৈরি করে, প্রত্যেক ওয়ার্ল্ড কাপে নতুন কিছু আমরা পাচ্ছি।